এই যে আজকে চলে আসলাম একটা নৌকার ভিডিও করতে। তো একটু আগে আমি একটা সেলুমিশনের ভিডিও করেছি, সেলুমিশনের একটা ভিডিও করেছি। সামনে দেখলাম একটা নৌকা, বলে যাই নৌকার ভিডিওটা করে নিয়েছি। তো এদিকে আসেন, এদিকে আও তো। এই দেখেন নৌকাটা একটু ডুবে ডুবে গেছে। মানে ধরেন বৃষ্টি পড়ছিল কদিন আগে, ডুবে গেছে নাকি কোনো ফুটা ফুটাই কানা টানা ছিল জানি না। তো আমাদের এই গ্রাম বাংলায়, মানে ধরেন গ্রামগঞ্জে এরকম নদী বা গাং থাকে কি, আর ওইখানে মাছ যে ধরে ওটা কিন্তু আপনার ওই যে জালি দিয়েও ধরে। জালি তো নাই, ডাক মাছ আছে, জাল জাল দিয়ে ধরে। আবার অনেক সময় বেশিরভাগ সময় আপনার নৌকা দিয়ে মাছ ধরতে দেখছি। মানে মূল মাছটা যারা বেশি মাছ বিক্রি করে, চাপা শুটকি বানায় বা বিক্রি করে, এরকম ইত্যাদি ইত্যাদি কাজ করে, তারা কিন্তু নৌকা দিয়ে মূলত মাছ ধরে। নৌকা দিয়ে মাছ ধরার অনেক সুবিধা আছে। আপনার নৌকা দিয়ে মাছ ধরলে সুবিধা কি, নৌকা দিয়ে আপনার ধরেন রিং জালের কথাই বলি। রিং জাল নদীর ধরেন এই ধরেন এখানে একটা খুঁটা গেড়ে একদম ওই মাথা পর্যন্ত একটা রিং জাল দিলে আপনার মাছ 5 কেজির উপরে বেঁচে যাবে। কেলিগা নদীর এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, আর মাছ তো সোজা লগে থেকে যাইবো। এই মাছটা যাইবার সময় ওই জালেটা বেঁচে দেবো, তারপরে আর চলতে পারতো না। এটা অনেক মাছ ধরবো। কিন্তু এটা তো আপনার কি জানি বলে, নৌকা ছাড়া হইতো না। কেলিগা ধরেন এখানে তো আমার থাইও না, আমার আমি তো ডুবে যেতে পারি, নৌকা তো আর ডুবতো না। এই জন্য আর কি নৌকাটার ব্যবহার বেশি। তো মানে নৌকাটি মাছ ধরার কাজে ব্যবহার হয় না, আরো বিভিন্ন কাজে ব্যবহার হয়। ধরেন কি বুঝাই, ধরেন আপনার এখানে কোনো ঘাস নেই, আপনি দেখছেন ওখানে ঘাস আছে, তো কেউ বলে বা ঘাস ওখান থেকে আনতে পারেন। কিন্তু আপনি নদী যে পার হবেন ওই পারে আপনার কোনো কিছু নেই, আপনি তো এখানে ঠাই নাই বা আপনি ডুবে যাবেন, তো আপনি যাবেন কিভাবে? সাঁতার কাটতে যেতে পারলে শরীর ভিজে যায়। আর একটা অসুবিধা, গেলে ঘাস কাটতে গেলে পুকাই টুকে ধরে শরীর খারাপ, নোংরা হয়ে যায়। এই জন্য আর কি নৌকা দিয়ে এভাবে পার হয়। আগে আগে মানে নদী পারাপার হতো সাঁকু দিয়ে বা নৌকা দিয়ে, বা ব্রিজ তো আগে ছিল না তেমন একটা, এখন পুল ব্রিজ সাঁকু আছে। নৌকা দিয়ে আমি পারাপার হতে আমি এতবার দেখি নাই, কম সময় দেখেছি। এই যেখানে নৌকাটা ডুবে আছে, মানে এখন তো পানি নাই, পানি তো এটা আপনার ময়লা পানি। এখন কি বলবো যে আপনাদের, আগে আমার বাপদাদারা তো এখান থেকে পানি গোসল করছে, সব কাজ করছে এখান থেকে। আমি অনেক ভালো করে গল্প শুনছি। একদিন রাতে কারেন্ট গেছিল, পরে গল্প বলতেছিলাম। এখানে তারা অনেক পুরো সব পানি যেমন লাগে পুরো নিরাপদ পানি ছিল, পানিটা পুরাই পরিষ্কার ছিল। কিন্তু যখন আমরা আধুনিক মধ্যযুগ পার হয়ে গেল, আধুনিক যুগ এলো, তখন শিল্পায়ন হলো প্রকৃতির এই দূষণের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিল্পায়নের কারণে যে নোংরা ময়লা হয়, এটা আপনার এই নদীতে খালে বিলে গাঙে সব জায়গায় ছেড়ে দেয়। এটা কিন্তু পুরা দণ্ডনীয় একটা অপরাধ, কারণ নদীতে মাছ থাকে। আমরা অনেক সময় দেখি, আমি মাঝে মধ্যে দেখছি মাছ মরা ভেসে থাকে। কার এক জাল টানা কয় এতে ময়লা পানি লেগে আমরা মাছ ধরতে পারি না, আবার একটা মাছ খেলে অনেক সময় আমাদের ক্যান্সার আর বিভিন্ন কিছু এরকম জাতীয় রোগ হয়। এতে মানে পুরো দেশের অবস্থা, মানে যা গ্রামে আছে তাদের অনেক সমস্যা হয়। এই জন্য আর কি কিন্তু কেউ তো এটা মানে না, ছাইরে দিলেন আমি কি করতারি, এটা তো মিশা যায়, পরে আমি কি করবো, এটা তো মুশকিল, এটা হবেই না। এই জন্য আর কি যিনি বলে বিভিন্ন শস্য করে, লাউ কুমড়া ইত্যাদি করে, এগুলো এখানে মানে ফেলাইছে, ভুলে পারে যাচ্ছি, সরি, এখানেই করে। কিন্তু যদি পানিটা আরেকটু বেড়ে যেত, মনে করেন আমি উঠে পড়তো, তাহলে আর কিছু করে দিল নইলে। কিন্তু আরেকটা কথা আছে, এই পানিতে আবার ধান ভালো হয়। কিন্তু ধান ভালো হলে কি হবে, আমার ফলন ভালো হয়েছে, কিন্তু এটার মানটাই ভালো না। আমি কি করবো এটাকে? এই আমাদের দিকে ধান অনেক ভালো হয়, কিন্তু এই যে এখান থেকে যে পানিটা দেয় এরকম, এটার উপরে সারালা পানি, এটাতে ধান অনেক ভালো হয়, পানি পচা পানি। কিন্তু ধান ভালো হলে কি হবে,
এই ধানটা যদি হয় চাল, ওইটা যখন আমরা যখন কোনো কিছু ফলন করি, ওইটা যখন কোনো খারাপ খারাপ জায়গায় হয়, ওইটার মান কিন্তু ভালো হয় না। আবার যেটা ভালো ভালো যে ভালো ভালো জায়গায় হয়, ওইটা কিন্তু ভালোই হয়। মানে বুঝাইতেছে এটাতে। আচ্ছা, এই দেখেন পানি একটু বেশি হওয়ার কারণে দেখেন ধান গাছগুলো ডুবে গেছে গা। এর নিচে আমার ওই যে ওখানে আমার জেঠার ক্ষেত জেঠুর ক্ষেত, ওইগুলো নিচে ডুবে গেছে। এবারে পুলার চাল করে আর কি, এই জন্যই একটু ক্ষতিটা বেশি। তো যাই হোক, আপনাদের যা বলছিলাম, এই পানি এই পানির অনেক ময়লা ময়লা নোংরা, কিন্তু এটাতে আমি বলছিলাম কিছুদিন হয়। হ্যাঁ, এই এখানে ধান যেটা হয় আর কি, দেখেন এই ধান গাছগুলোতে যে ধানটা হয়, ওইটা আপনার উচ্চ ফলনশীল হলেও ওই ধানটা কিন্তু আমার স্বাস্থ্যের জন্য ভালো না। কেননা এটা পচা পানি দিয়ে, মানে নোংরা পানি দিয়ে দেওয়া হচ্ছে। একটু এদিকে এসে দেখাই পানিটা কেমন, কিরকম। এনে নিয়ে এই দেখেন পানিটা কেমন, এনে কিছুই থাকতে পারে না। দেখেন একটা কি মাছ জানি, মনে নেই মাছটার নামটা। দেখেন কি পরিমাণ ময়লা পানি, দুর্গন্ধ ছড়তাছে, কাছেই যাওয়া যায় না। বুঝলেন, এটা আজকে ইতিহাস।